আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই পর্বে দেখাবো স্মুথ টুলের ব্যবহার। এই টুলের কাজ হলো ইমেজের কোনো কালারকে সফট বা স্মুথ করে ফেলবে। সে কাজটা কিভাবে করে আমরা একটু দেখি। আমরা স্মুথ টুলটাকে ক্লিক করে আমরা যদি এখানে ব্রাশ সাইজটা একটু বড় করি, হালকা ড্র্যাগ করলে দেখব আমাদের কালারটা সফট হয়ে যাচ্ছে। তো এই কাজটা আমরা একটা ইমেজের মাধ্যমে দেখব যে এই টুলটা দিয়ে আমরা কি কাজ করতে পারি। এখন আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসছি। এই ইমেজে আমাদের যে এই গাছটা আছে, এই গাছের একটা ছায়া তৈরি করার চেষ্টা করব। পানির উপরে যে টাইপের ছায়া পড়ে এই টাইপের একটা ছায়া তৈরি করব। সেক্ষেত্রে আমরা ম্যাজিক ওয়ান টুলের সাহায্য নিব। এখানে আমরা একটা ক্লিকের মাধ্যমে এটা সিলেকশন করে নিব। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। এখানে আমরা পেস্ট করে দেব। আমাদের একটা লেয়ারের মাধ্যমে আমাদের সিলেকশনটা কপি হয়ে গেল। এখন আমরা মুভ টুল সিলেক্ট করে আমরা এটাকে মুভ করব। ফ্রি ট্রান্সফর্ম করার জন্য কন্ট্রোল টি প্রেস করব। এটাকে একটু ভার্টিক্যাল করে নেব। ফ্লিপ ভার্টিক্যালি ক্লিক করব, এটা উল্টে যাবে। এখন আমরা এটা নিচে নিয়ে আসব শ্যাডো করার জন্য। ওকে করে দিব। এখান থেকে হালকা একটু অপাসিটি কমাই দিব। এখন আমরা স্মুথ টুলটা সিলেক্ট করব। এখানে একটা স্ট্রেন্থ থাকবে, আপনারা চাইলে স্ট্রেন্থ কমায় বাড়ায় নিতে পারেন। আমরা একটু কমায় নিচ্ছি। ওকে, এখন এটাকে আমরা ব্রাশ সাইজ একটু ছোট করে নিব। এখন একটু শ্যাডো করার চেষ্টা করব। একটু জুম করে নিচ্ছি। পানিতে ছায়াটা একটু আঁকা বাঁকা থাকে। স্মুথ টুল দিয়ে খুব সুন্দরভাবে শ্যাডোটা তৈরি করা যায়। আমরা একটু হালকা ড্র্যাগ করে নিচ্ছি। এখন আমরা যদি রেজাল্টটা দেখতে চাই, সেক্ষেত্রে দেখব যে আমার মনে হচ্ছে যে একটা পানির উপরে গাছে একটা ছায়া পড়ে আছে। তাই এইভাবে করে আপনারা স্মুথ টুলটা ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে এই টুলটা ব্যবহার করতে হয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।